সামারি রিপোর্ট হচ্ছে মডিউল নাম্বার 3। এখানে দেখেন অনেকগুলা বাটন আছে, তাই না? বাটনের উপর লেখা আছে কি প্রজেক্ট ওয়াইজ ডিটেল রিপোর্ট, প্রোগ্রাম ওয়াইজ ডিটেল রিপোর্ট, সোফার প্ল্যান ভার্সাস অ্যাচিভমেন্ট। তার আগে আছে প্রোগ্রাম, প্রজেক্ট, ফ্রম, টু, তাই না? তো আমরা যদি মানে প্ল্যান করলাম, অ্যাচিভমেন্ট করলাম, এখন আমাদের তো আউটপুট কিছু দেখার দরকার, তাই না? রিপোর্ট। তো রিপোর্ট যদি আমরা দেখতে চাই, দেখেন প্রোগ্রাম, প্রথমে প্রোগ্রাম সিলেক্ট করব। প্রোগ্রাম আমরা জানি মানে ইকো প্রজেক্টের ডাটা যদি আপনি দেখতে চান সেটাও পাবেন আর কি আপনাদের, তাই ইকো একটা প্রজেক্ট ছিল আর কি এটা। আচ্ছা আচ্ছা, কারণ এই ডাটাবেসটা যখন থেকে ডেভেলপ হয়েছে, একটু শুনেন, যখন থেকে এই ডাটাবেসটা ডেভেলপ হয়েছে তখন থেকে যদি ইনফরমেশন আমরা চাই, ইকো পিরিয়ডের ইনফরমেশনও যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে ওইটাকে ইম্পোর্ট করেই আমরা দেখতে পাবো, তাই না? তো যদি এখানে ইকো না রাখি তাহলে আমরা ইকো পিরিয়ডটা ইম্পোর্ট করলেও দেখতে পাবো না। তো ডাটাবেস যখন থেকে ডেভেলপ হয়েছে তখন থেকে এ পর্যন্ত ইনফরমেশন দেখার জন্য আমরা এখানে ওই আগের সিস্টেমগুলোও এখানে আছে। সেটা আপনার বলা উচিত ছিল যে এটা ওয়াটার থেকে ডেভেলপ করা হয়েছে। সো আচ্ছা, আপনি ইম্পোর্ট করে নেবেন। আজকে ইম্পোর্টটাও দেখাবো, এই এখন ইম্পোর্টটাও দেখাবো আর কি। আমি দেখাই একটু, তারপরে প্রশ্ন থাকলে পরে করেন, ক্লিয়ার না হলে। আচ্ছা, এখানে আমি এন্ট্রি দিছিলাম কালকে, কি আরবান ওয়াশে দিছিলাম প্রোগ্রাম আরবান ওয়াশ পিএসটিসি ঢাকা প্রজেক্ট ফ্রম। এখানে আমরা আচ্ছা, এখন আপনার যদি 2012 সালের রিপোর্ট দরকার হয় তাহলে কি করবেন? ওটা সেই ক্ষেত্রে সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, কিন্তু ওইখান থেকে তো এই ডিউরেশন আসবে না, ওইখান থেকে ডাটা আসবে কিন্তু এই ডিউরেশনের ডাটা আসবে না। ঠিক আছে? আচ্ছা, 14-15, তারপরে এইখানে 14-15 এপ্রিল টু জুন থেকে 14-15 জুলাই টু সেপ্টেম্বর। জুলাই টু সেপ্টেম্বর, তাই না? তার মানে 6 মাসের ডাটা দেখতে চাচ্ছি। এখানে সিলেক্ট করার পর প্রজেক্ট ওয়াইজ ডিটেইল রিপোর্ট ক্লিক করলাম। কোনো ইনফরমেশন আছে? একটা ইনফরমেশন এন্ট্রি দেওয়া ছিল কালকে, তাই না? এই কারণে একটা ইনফরমেশন দেখেন চলে আসছে, মানে আমি ইম্পোর্ট করি নাই, আমি কালকেটাই দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন নাম্বার অফ রিংওয়েল অর ডাগওয়েল ইনস্টলেশন, তাই না? অরিজিনাল প্ল্যান কত ছিল? 0 ছিল আমাদের, আমরা সেটাকে রিভাইজ করে 12 করেছিলাম, তাই না? মনে আছে কালকে? এবং প্রোগ্রেস হিসেবে 2টা দিছিলাম, এখানে চলে আসছে। তারপরে বেনিফিশিয়ারি এখানে চলে আসছে এবং ডিসএগ্রিগেটেড ডাটাটা এখানে চলে আসছে, তাই না? বোঝা যাচ্ছে? তার মানে আমি এখানে কি দেখতে পারি? ডিউরেশন অনুযায়ী বিভিন্ন কোয়ার্টারের রিপোর্ট আমরা দেখতে পারি। এপ্রিল টু জুনের রিপোর্ট যদি দেখতে চাই তাহলে ফ্রম ডেট থেকে টু ডেট পর্যন্ত আমরা কি সিলেক্ট করব? এপ্রিল টু জুন, তাই না? এখানে এপ্রিল টু জুন, এখানেও এপ্রিল টু জুন। তারপরে হ্যাঁ, প্রজেক্ট ওয়াইজ ক্লিক করলাম, রিপোর্ট। এই রিপোর্টে একই রিপোর্ট দেখালো, কেন? কারণ ওই একটাই ডাটা এন্ট্রি দেওয়া আছে ওই পিরিয়ডটায়। আচ্ছা, তারপরে আমি যদি এখান থেকে 1 বছরের ডাটা দেখতে চাই তাহলে কি সিলেক্ট করব? এপ্রিল টু জুন থেকে জানুয়ারি টু মার্চ 14-15, 1 বছরের ডাটা চলে আসবে, তাই না? তাহলে আমরা এখান থেকে 3 মাসের ডাটা দেখতে পাচ্ছি, 6 মাসের ডাটা দেখতে পাচ্ছি, 9 মাসের এবং 1 বছরের। আচ্ছা, এখন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ওয়াইজ। আর প্রোগ্রাম ওয়াইজ আপনাদের যদি একাধিক প্রজেক্ট থাকে, না একটাই প্রজেক্ট, যে একাধিক প্রজেক্ট থাকে তাহলে সব প্রজেক্টেরটা কম্পাইল করে দেবে এখানে। ঠিক আছে? যেমন প্রোগ্রাম ওয়াইজে কম্পাইল করে দিবে, প্রোগ্রাম ওয়াইজ কম্পাইল করে দেবে।
আপনার জন্য আলাদা ব্যবস্থা আছে। এখান থেকে আপনার প্রজেক্ট একটাই, কিন্তু ফান্ডিং সোর্স কোড আমরা ডিফারেন্ট ইউজ করছি, তাই না? আমি ওটা দেখাচ্ছি, আসতেছি, ওটাতে আসতেছি, ঠিক আছে? তো প্রোগ্রাম ওয়াইজ ডিটেল রিপোর্ট দেখতে পারবো। আর সোফার রিপোর্ট, সোফার প্ল্যান ভার্সাস অ্যাচিভমেন্ট, মানে এই পর্যন্ত আপনি যদি 2009 সালের থেকে এই পর্যন্ত ডাটা ইম্পোর্ট করেন, তাহলে সব ডাটা কম্পাইল হয়ে আপনাকে সোফার রিপোর্ট দেখাবে। ওই সময় থেকে হ্যাঁ, সোফার রিপোর্ট মানে এই ডাটাবেজে যে পিরিয়ড থেকে ডাটা আছে সেই পিরিয়ড থেকে এখন পর্যন্ত যত ডাটা আছে সবগুলো দেখাবে। এবং এখানে দেখেন ওয়াটার লেখা আছে, তাই না? প্রথমে কি আছে? প্রজেক্ট পিএসটিসি ঢাকা, তারপরে ওয়াটার। স্যানিটেশন যদি আমি এন্ট্রি দিই, তাহলে স্যানিটেশনের তারপর চলে আসবে, হাইজিনেরটা তারপর চলে আসবে, আলাদা আলাদা। এখন আপনারা যেটা কালকে প্র্যাকটিস করছেন সেটা যদি রিপোর্ট দেখেন এভাবে দেখতে পারবেন। আমরা ওটা দেখবো, একটু পরে দেখবো, ঠিক আছে? এখানে সময়টা তো দেখাচ্ছে না কোন সময় থেকে এটা ডিউরেশন শুরু হয়েছে, কোন সময় থেকে উপরে লেখা আছে, উপরে সেটা আছে এপ্রিল টু জুন 2014 যে এই যে এপ্রিল টু জুন WAFY, এটা ভাই আমাদের এখানে ছোট না, এটা সোফার রিপোর্টে না, এটা প্রজেক্ট ওয়াইজ রিপোর্ট। সোফারে হ্যাঁ হ্যাঁ, সোফারে নাই, প্রজেক্ট ওয়াইজ রিপোর্ট আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এটা কোয়ার্টারলি দেখলাম। আমরা যদি চাই যে আমরা মান্থলি দেখব, ঠিক আছে? তো এখানে মান্থ সিলেক্ট করব, এই ডিউরেশনটা কিন্তু সিলেক্ট করতে হবে, মানে প্রোগ্রাম, প্রজেক্ট এবং ফ্রম ডেট থেকে টু ডেট পর্যন্ত আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যে কোনো রিপোর্ট দেখতে চাইলে আমরা আগে এই পর্যন্ত সিলেক্ট করে নিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে হ্যাঁ, ওই কোয়ার্টারটাই দেখাবে, একটাই মাস বুঝিয়ে। এখানে পুরো বছরটা সিলেক্ট করলে আপনি যে মাস সিলেক্ট করবেন সেই মাসটাই দেখাবে আর কি। হ্যাঁ জি। আচ্ছা, এখানে মে মাস আমি সিলেক্ট করলাম। অল অ্যাক্টিভিটি, অল অ্যাক্টিভিটি বলতে আমরা বোঝাচ্ছি যে ওয়াটার, স্যানিটেশন, হাইজিন, পলিসি, অ্যাডভোকেসি যা আছে সবগুলা অ্যাক্টিভিটি এখানে দেখাবে, ঠিক আছে? এটা কি মান্থলি, তাই না? আচ্ছা, তারপরে আমি যদি চাই মান্থলি আমি কতটা ওয়াটার ফ্যাসিলিটি দিলাম, তার জন্য পপুলেশন কত কাভার করলাম, সেটা হলে ওয়াটারে ক্লিক করব। ওয়াটারে ক্লিক করার পরে দেখেন শুধু ওয়াটারের ইনফরমেশন আসছে, তাই না? আচ্ছা, এখন আমি এইখানে স্যানিটেশনটা ক্লিক করে দেখি। হ্যাঁ, স্যানিটেশন নাই, তাই না? কেন নাই? কারণ স্যানিটেশন এন্ট্রি দেই নাই এখানে। হ্যাঁ, এখানে একটা অ্যাক্টিভিটি একটা আছে, এই জন্য দেখাচ্ছে একটা অ্যাক্টিভিটি। এখানে যদি আরো 3টা থাকতো, রিং ওয়েল হয়েছে, ডিপ প্যান্ট টিউবওয়েল হয়েছে, তারপরে শ্যালো টিউবওয়েল হয়েছে, তাহলে 3টা এখানে দেখাতো, ঠিক আছে? ওয়াটারে অল অ্যাক্টিভিটি টোটাল আর এই টোটাল অবশ্যই পার্থক্য হবে, কারণ এখানে শুধু ওয়াটার, আমাদের ওয়াটার সেক্টরের মধ্যে ওয়াটার ফ্যাসিলিটির সাথে কেয়ারটেকার আছে, ম্যানেজমেন্ট কমিটি আছে, অল অ্যাক্টিভিটিতে সবগুলো দেখাবে। কিন্তু এই শুধু ওয়াটার যখন আমি সিলেক্ট করব, শুধু ওয়াটার অপশনের ইনস্টলেশন, রেনোভেশন এবং আপগ্রেডেশন প্ল্যাটফর্ম এই কটা দেখাবে, বাকিগুলো আর দেখাবে না, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা এখন? অল অ্যাক্টিভিটি মানে ওয়াটার, স্যানিটেশন, হাইজিন, এটার ট্রেনিং যা আছে সবগুলো চলে আসবে। হ্যাঁ, স্যানিটেশন আছে তো, এই যে স্যানিটেশন, হাইজিনের সামারি রিপোর্ট। আসলে এটা ডিপেন্ডস, মানে হাইজিনটা ডিপেন্ডস। কেন ডিপেন্ডস এটা আমরা এখন আলোচনা না করি, ঠিক আছে? ওই যে উঠান বৈঠকগুলো যেগুলো হয়,
একটা তো আছে হাইজিন সেকশন। আচ্ছা এইটা আপনি ওই তানিয়া আপাকে জিজ্ঞাসা করুন। হাইজিন তো নিচে আছে। হ্যাঁ। পার্টটা তো আছে হাইজিন এই যে নিচে আছে তো না সেটা আছে কিন্তু এইখানে নাই আর কি, মান্থলি নাই। আমরা মান্থলি দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমরা দেখতে চাই যেমন ওয়াটার অপশনে গেলে ওয়াটার ওখানে গেলে মে মাসের রিপোর্টটাই আমি পাই, যদি স্যানিটেশনে গেলে টোটাল বছরের রিপোর্ট দেখায়। আচ্ছা স্যানিটেশনটা একটু কারেকশন হয়েছে এখানে আর কি। ওটা এখন মাসে মাসে দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মান্থলি রিপোর্ট আফটার অ্যাপ্রুভাল, মানে আমরা অ্যাপ্রুভ করার পরে মান্থলি রিপোর্ট যদি এক্সেল শিটে দেখতে চাই তাহলে এইখান থেকে এক্সেলে সেটাকে কনভার্ট করব। কালকে বারবার ক্যান্সেল করতেছিলাম, আজকে ক্যান্সেল করলাম না, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর কি মান্থলি রিপোর্ট ফর পিএম ডেস্কটপে সিলেক্ট করলাম। এখানে ডেস্কটপে দেখেন মান্থলি রিপোর্ট চলে আসছে, তাই না? এখানে একটা অ্যাক্টিভিটি আছে, আমরা এখন এই পর্যন্তই দেখি যে অ্যাক্টিভিটি এখানে চলে আসছে। তাহলে এই অ্যাক্টিভিটিটা আমরা এইখান থেকে এক্সেলে নিয়ে পিভট টেবিল যেটা আমরা অ্যানালাইসিস করবো সেটা পরে আসতেছি। তো আমরা এক্সেলে নিতে পারি, এখন এই পর্যন্তই দেখি। এটা সবটা কি নিতে পারবে? যারটা একটু বেশি আছে সেটা দিয়ে দেখাতে ভালো নিতে হবে। হ্যাঁ হ্যাঁ যারটা তো বেশি উঁচু আছে সেটা দিয়ে দেখাতে। আচ্ছা দেখাবো পরে, সেটা যাচ্ছি। মান্থলি রিপোর্ট বিফোর অ্যাপ্রুভাল, আমরা বিফোর অ্যাপ্রুভের আগে যদি রিপোর্ট দেখতে চাই তাহলে সেটা এখানে ক্লিক করব। মানে অ্যাপ্রুভের পরে যদি দেখি যে ভুল হয়ে গেছে, তাই না, এই কারণে আমরা অ্যাপ্রুভের আগে যদি রিপোর্টটা দেখতে চাই তাহলে এই ফরম্যাটে আমরা দেখতে পারি। এগুলো তো ভাই যে কালকে যে এতক্ষণ বললেন যে ওইখানে যায় ব্যাকে যায় অ্যাপ্রুভ করার আগে ওইখান থেকে কাইটা আমাকে দেওয়া হয়, এটা তো দরকার নেই, সরাসরি এইটা তো আমি আছি এখন মান্থলিতে, ওইখানে তো মান্থলি অ্যাপ্রুভের আগে যদি দেখতে চান সেভ ভিউতে সেটাও এক্সেলে কনভার্ট করে দেখা যাবে, এখান থেকেও এক্সেলে কনভার্ট করে আমি চাইলে তো এইখান থেকে ভিডিও দেখতে পারি। এখান থেকেও দেখতে পারবেন। ভিউ ড্রাফট দেখে প্রিন্ট দেখলে তো ওখান থেকে একই সেম রিজল্টটাই কিন্তু প্রোগ্রেসটা তো আর প্রিন্ট দিতে পারবেন না, প্রোগ্রেসটা তো এক্সেলে আসবে, ওটা তো রিপোর্ট আকারে আসতেছে না। হ্যাঁ ওকে দিলে এক্সেল শিটে আসবে, এইখানে এক মাসেরটা আসবে আর ওইখানে হ্যাঁ পুরো না, পুরোটা কোথাও আসবে না, আমি নিচে দেখাবো পুরোটা কিভাবে আসে। হ্যাঁ আচ্ছা, তারপরে মান্থলি রিপোর্ট বিফোর অ্যাপ্রুভাল ইন এক্সেল, এক্সেলে যদি নিতে চাই জাস্ট ওকে ক্লিক করব, তারপরে সেভ করব। এই বিষয়টা ক্লিয়ার সবাই? আচ্ছা এখন আমরা যদি আপনার এইচএসবিসি আর এইচডিসি যদি দেখতে চাই, এইখানে শুধু ইউনিলিভার যদি সিলেক্ট করি, আপনার এটা ফান্ডিং সোর্স কোডটা এখান থেকে সিলেক্ট করবেন, করি ডোনার ওয়াইজ রিপোর্ট ক্লিক করবেন, ঠিক আছে? তার মানে এইচএসবিসির যে ফান্ডিং কোডটা আপনি ইউজ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, করে ডোনার ওয়াইজ রিপোর্ট দেখবেন। আবার ইউনিলিভারের যেটা ফান্ডিং সোর্স দিচ্ছেন সেটা দিয়ে আলাদা করে রিপোর্ট দেখতে পাচ্ছেন। এখানে এখানে না, এখানে ডিউরেশন অনুযায়ী দেখাবে, এই যে ডিউরেশন, এই ডিউরেশন অনুযায়ী দেখাবে, ঠিক আছে? হ্যাঁ সেই ডিউরেশনেরটাই দেখাবে না, ডোনারেরটা মান্থলি দেখাবে না। এখানে এই ডিউরেশন মানে এপ্রিল জুন থেকে জানুয়ারি টু মার্চ পর্যন্ত দেখাবে, যেটা সিলেক্ট করবেন সেটা দেখাবে। আচ্ছা এখানে ওয়াটার রিলেটেড সামারি, তাই না? অ্যাক্টিভিটি ডিটেইল রিপোর্ট বাই ডোমেইন, আমরা ডোমেইন ওয়াইজ যদি রিপোর্ট দেখতে চাই তাহলে এইটা ক্লিক করব। তাহলে এইখানে দেখেন পিএসটিসি ঢাকা ওয়ার্ড নাম্বার 11, তাই না? আমি 11 নম্বরে পোস্টিং দিচ্ছি অ্যাপ্রুভের পরে। শুধু মান্থলি রিপোর্টটাই অ্যাপ্রুভের পরে আগে দেখা যায়, আর বাকি সব রিপোর্টই অ্যাপ্রুভের পরে। হ্যাঁ আর বাকি সবগুলাই অ্যাপ্রুভের পরে। তারপরে আপনার সামারি রিপোর্ট দেখতে চাইলেন যে না আমি ডোমেন ওয়াইজ দেখে ওয়াটার সামারি রিপোর্ট দেখব, এখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন এখানে অ্যাক্টিভিটি নাই, আপনি টোটাল কতটা ওয়াটার ফ্যাসিলিটি অ্যাচিভ করছেন, টোটাল বেনিফিশিয়ারি কত। হ্যাঁ অ্যাপ্রুভের পরেই দেখা যাবে, এক্সপোর্ট না করলে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা তারপরে ওয়াটার সামারি রিপোর্ট বাই প্রোগ্রাম, এটা প্রোগ্রাম ওয়াইজ যদি দুইটা প্রজেক্ট থাকে সেটা দুইটা প্রজেক্টেরটা একত্রে দেখাবে। আর ওয়াটার এইডটা এটা আপনাদের জন্য না, আপনি না 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 রূপান্তর দুইটা প্রজেক্ট না, রূপান্তর কয়েকটা প্রজেক্টে কাজ করে। এখানে ডোমেইন ডাটাবেজে কয়টা দেখছেন? 3টা না? একটা হচ্ছে বিগ লটারি,
একটা হচ্ছে ইউনিলিভার, আর একটা শুধু রূপান্তর। তিনটা। তাহলে রূপান্তরের প্রজেক্ট কয়টা হলো? তিনটা। এলাকা কয়টা? এলাকা দুইটা, কিন্তু তিনটাই প্রজেক্ট হচ্ছে তিনটা। রূপান্তরের প্রজেক্ট যখন আমি সিলেক্ট করব, আবার প্রজেক্ট থেকে আবার আমরা যদি ডোনারে আসি, দেখেন ডোনারে আশাশুনি কয়টা ডোনার নিয়ে কাজ করে? দুইটা। একটা হচ্ছে HSBC আর একটা হচ্ছে ইউনিলিভার। আবার কয়রা কয়টা ডোনার নিয়ে কাজ করে? বিগ লটারি একটা, HDC একটা। ঠিক আছে। আর এখন খুবই নর্মাল ভাবে যদি আপনি জানতে চান যে প্রজেক্ট কয়টা, একই পার্টনার সে কয়টা ডোনারও বলা যাবে না, কারণ ডোনার তো 4টা নিয়ে কাজ করছেন, মানে কয়টা এরিয়াতে কাজ করছেন, উপজেলা কয়টা উপজেলায় কাজ করছেন। এখানে 2টা উপজেলায় কাজ করছেন, ডিস্ট্রিক্ট 2টা, এবং একটা হচ্ছে রূপান্তর আশাশুনি আর একটা রূপান্তর কয়রা। তাহলে প্রজেক্ট কয়টা? 2টা। একটা পিএনজির প্রজেক্ট 2টা। ঠিক আছে। আবার যদি ভার্কের কথা চিন্তা করেন, ভার্ক হচ্ছে HSBC-তে একটা প্রজেক্ট আলাদাভাবে একটা এরিয়াতে কাজ করে, আর একটা কাজ করে হচ্ছে এর সাথে HDC-র সাথে নতুন আরেকটা এলাকা, ওটার 2টা প্রজেক্ট। এখন আবার 3টা হচ্ছে। আমি ওটা বলছি, এখন ওই যে মাঝে মধ্যে বলা হচ্ছে যে উত্তমভাবে এখানে 2টা প্রজেক্ট। 2টা প্রজেক্ট না, ওনার 2টা ডোনার। ওনার 2টা প্রজেক্ট না, 2টা ডোনার। আচ্ছা, তারপরে আমরা জাস্ট স্যানিটেশন যদি দেখতে চাই, তাহলে স্যানিটেশন সামারি রিপোর্ট বাই প্রজেক্ট। ঠিক আছে। তো যে কোনো রিপোর্ট দেখার আগে আমরা এইখান থেকে ডিউরেশনটা সিলেক্ট করে নিব। আপনি ইচ্ছা করলে স্যানিটেশন সামারি রিপোর্ট বাই প্রোগ্রাম দেখতে পারবেন। তারপর একটু নিচে যাই, আমরা প্ল্যান করছি কালকে, তাই না? আপনি এখানে সিলেক্ট ওয়াটার এইড ফিসক্যাল ইয়ার ফর প্ল্যানিং রিপোর্ট। এখানে ফিসক্যাল ইয়ারটা সিলেক্ট করি, এপ্রিল টু জুন। দুটাই এখানে এপ্রিল টু জুনই আসবে, মানে স্টার্টিং ফিসক্যাল কোয়ার্টার। আমরা সিলেক্ট করব স্টার্টিং ফিসক্যাল কোয়ার্টার টু সি দ্য রিপোর্ট। হ্যাঁ, প্রজেক্ট ওয়াইজ ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন, এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যেহেতু ওয়াটার আছে, সুতরাং ওয়াটারটাই আসতেছে। স্যানিটেশন এবং হাইজিনও নিচে নিচে চলে আসতো। এটা আপনারা যে কালকে যে রিপোর্ট এন্ট্রিগুলো দিয়েছেন ওইখান থেকে দেখে নেবেন। কোথায়? আমরা এগুলো জিরো প্ল্যান করছিলাম, আমরা এখানে অরিজিনাল প্ল্যানের রিপোর্টটা দেখছি। ঠিক আছে। তারপর আমরা যদি দেখতে চাই যে প্রজেক্ট ওয়াইজ অল অ্যাক্টিভিটি, তাহলে অল অ্যাক্টিভিটির বাটনে ক্লিক করলে যত অ্যাক্টিভিটি আছে সবগুলোই দেখাবে। ঠিক আছে। আর তারপর এখানে আরো অনেক বাটন আছে, যে বাটনগুলো নিয়ে আমরা অনেকভাবে আপনারা ওই ডিউরেশনটা সিলেক্ট করে দেখবেন যে কি কি রিপোর্ট চলে আসে। ঠিক আছে। হ্যান্ড ওয়াশিং ডিভাইস কতটা করছেন, শুধু এই ওখানে ডিউরেশন সিলেক্ট করেন, প্রজেক্ট নাম সিলেক্ট করেন, করে এই বাটনে ক্লিক করেন, হ্যান্ড ওয়াশিং ডিভাইসের ইনফরমেশন চলে আসবে। তারপরে অ্যাক্টিভিটি ওয়াইজ আর কি, সিবিও মিটিং কতগুলা করছেন, সিবিও মিটিং এর পার্টিসিপেন্ট কতগুলা ছিল, শুধু এই বাটনে ক্লিক করেন। বোঝা যাচ্ছে বিষয়গুলা? তারপরে স্কুলে মানে হ্যাঁ 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 ডিউরেশন অনুযায়ী আসবে। কোর হাইজিন সেশন কতগুলো করছেন, এই বাটনে ক্লিক করেন। ঠিক আছে। তো এইভাবে আমরা যত রিপোর্ট আমাদের লাগবে সেই রিপোর্টগুলো এখান থেকে দেখে নিতে পারবো। কোন পেজ? এই পেজটা না না, এটাও প্রিন্ট দিতে পারবেন, আবার এই রিপোর্টও প্রিন্ট দিতে পারবেন। মুখস্থ এখানে ও কম্পিউটারে বসে ওপেন করে নিয়ে মুখস্থ করবেন। ঠিক আছে। তাহলে আমি রিপোর্টিংটা শেষ করলাম, আপনারা টি ব্রেকের পরে এটা প্র্যাকটিস করবেন। নেওয়া যায়, কিন্তু এখন আর নিতে হবে না পাঠানোর জন্য, ওয়াটার এটা পাঠানোর জন্য আর নিতে হবে না। হ্যাঁ, এখন আর দিতে হবে না।